হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার আছি, যাদের কাছে প্লে কনসোল অ্যাকাউন্ট রয়েছে, তাদের কাছে হয়তো সবার কাছে এই মেসেজটি চলে গেছে যে, আমাদের যে এই প্লে কনসোল রয়েছে, সেই প্লে কনসোলগুলা ভেরিফিকেশনের ডেডলাইন সেট করে দেওয়ার জন্য। তো মূলত এই যে মেইলটা আসছে, এই মেইলটা আসছে যাদের প্লে কনসোল ২০২৩ এর আগে খোলা হইছে। তো ২৩ এর আগে যে প্লে কনসোলগুলা খোলা হয়েছিল, তখন কিন্তু কোনো ভেরিফিকেশন ছিল না। বর্তমানে কিন্তু প্লে কনসোল অ্যাকাউন্ট করতে গেলে আমাদের যে ডলার দিয়ে পেমেন্ট করার পাশাপাশি আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করা লাগে। এখন যেহেতু আগের কনসোলগুলো আছে তো ওই কনসোল যেহেতু ভেরিফিকেশন করা হয়নি, তো এর জন্য কিন্তু Google কিন্তু এখন নতুন করে কিন্তু ভেরিফাই করতে বলতেছে। তো এই ভেরিফিকেশন করার জন্য আপনার Google কোনো আপনার টাইম বেঁধে দিতে চাইতেছে না। আর Google বলতেছে যে আপনি আপনার নির্দিষ্ট একটা সময় আপনি নিজে সিলেক্ট করে দিন এবং ওই সময়ের মধ্যে নিজের অ্যাকাউন্টে ভেরিফাই করে নিন। তো এর জন্য মূলত এই মেইলটা সবার কাছে পাঠানো হয়েছে যাদের কনসোলটা ২০২৩ এর আগে তৈরি করা আছে আরকি। তো যাদের ২০২৩ এর পরে করা তাদের কাছে হয়তো ইমেইলটা এখন পর্যন্ত যায়নি। তো আমার যেই অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু অনেক পুরাতন, প্রায় ২০১৮ থেকে ১৯ এর, যার কারণে কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে। তো Google কিন্তু বলতেছে যে ভেরিফিকেশন করার জন্য আমাদের যেকোনো একটা টাইম আমরা এখান থেকে সিলেক্ট করে দেব যে আমরা এই সময়ের মধ্যে ভেরিফিকেশন করতে চাচ্ছি। এখন এই যে ভেরিফিকেশনটা এটা আসলে কি বাধ্যতামূলক কিনা? তো এটা অবশ্যই বাধ্যতামূলক। যদি আপনি ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে Google স্পষ্ট বলে দিয়েছে যে আপনার যে অ্যাপগুলা থাকবে সেই প্রত্যেকটা অ্যাপ প্লে কনসোল থেকে রিমুভ করে দিয়ে আপনার এই প্লে কনসোল কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট বলতে পারেন আমাদের প্লে কনসোলগুলার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার যেই ভেরিফিকেশন রয়েছে সেই ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন এবং সেই সাথে আপনি ডেডলাইন কিভাবে সেট করে দিবেন। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো আপনার অ্যাকাউন্টটা যদি ২০২৩ এর আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হয়তো এরকম একটা মেইল পাবেন এবং এই মেইলের মধ্যে বলা আছে চুজ ইউর ডেডলাইন। আপনি নিজের একটা ডেডলাইন দিবেন, সেই ডেডলাইনের মধ্যে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো যদি আপনার কাছে মেইল নাও আসে তারপরেও আপনি যদি প্লে কনসোল অ্যাকাউন্টে লগইন করেন সেক্ষেত্রে হয়তো আপনার পপআপ এর মধ্যে কিন্তু Google কিন্তু বলে দিচ্ছে যে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটার ভেরিফিকেশনের ডেডলাইন সিলেক্ট করার জন্য। তো আমি আমার কনসোল অ্যাকাউন্টে লগইন করতেছি। তো লগইন করার পরে এখানে কিন্তু বলে দিচ্ছে Google যে চুজ ইউর প্রেফার্ড অ্যাকাউন্ট ভেরিফিকেশন ডেডলাইন নাও। তো আমি এখানে ভেরিফিকেশন ডেডলাইন সিলেক্ট করার আগে আমি আপনাদেরকে কিছু কাজ দেখাবো। আমি চাচ্ছিলাম যে আমার যে অ্যাকাউন্টে এটা আজকে আমি ডেডলাইন সিলেক্ট করব এবং সেই সাথে ভেরিফিকেশন যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কমপ্লিট করব। তো এর জন্য মূলত হচ্ছে আপনার সাথে ভিডিওটা শেয়ার করা। তো আপনারা ভিডিওটা কেটে না দেখে ফুললি দেখবেন, তাহলে কিন্তু আপনারা A to Z সবকিছু কিন্তু বুঝতে পারবেন। তো আমাদের যে অ্যাকাউন্টে আসার পর আপনারা এরকম যে পপআপ আছে সেই পপআপটা দেখতে পারবেন। তো এই পপআপে আসলে সবার আগে না গিয়ে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে ১ম আমরা কিছু কাজ করব। যার কারণে আমরা কিছু কাজ করব। সেই কাজের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ রেডি করব। তারপরে কিন্তু আমরা ভেরিফিকেশন ডেডলাইন সিলেক্ট করব এবং দেন আমরা আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন করব। তো এট ফার্স্ট আপনারা কি করবেন, আপনার যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের থেকে আপনারা এই যে অ্যাকাউন্ট ডিটেইলস অপশনে চলে যাবেন। তো অ্যাকাউন্ট ডিটেইলস আমি চলে যাচ্ছি। তো আমি যদি অ্যাকাউন্ট ডিটেইলস এ চলে আসি সেক্ষেত্রে কিন্তু বলতেছে টু এডিট দিস পেজ চুজ অ্যান অ্যাকাউন্ট টাইপ। তো আপনার একটা অ্যাকাউন্ট টাইপ কিন্তু চুজ করা লাগবে। তো আমি যদি এখানে চুজ অ্যাকাউন্ট টাইপে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু বলতেছে আপনার অ্যাকাউন্টটা কি পার্সোনাল অ্যাকাউন্ট না অর্গানাইজেশনাল অ্যাকাউন্ট। যদি পার্সোনাল অ্যাকাউন্ট সেক্ষেত্রে পার্সোনাল এ টিক করবেন, আদারওয়াইজ আপনি অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন এ ক্লিক করবেন। তো আমার অ্যাকাউন্টে যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট তো আমি পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করতেছি, দেন এখান থেকে কনফার্ম করে দেব। দেন কনফার্ম করে দেওয়ার পর আপনার যে কনট্যাক্ট নেম থাকে আরকি, আপনার যে পার্সোনাল যে ডিটেইলসটা সেই ডিটেইলসটা এখানে দিবেন এবং এই ডিটেইলসটা অবশ্যই আপনার যে আইডি কার্ড থাকবে সেই আইডি কার্ডের সাথে ম্যাচ করে দেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে আপনার ভেরিফিকেশনে। তো আমি এখন আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আমার এই অ্যাকাউন্টটা আমার আব্বুর নামে করা। তো আমি আমার আব্বুর ডিটেইলসটা এখানে ফিল আপ করে দিচ্ছি। দেন এখান থেকে আমার কান্ট্রিটা আমি সিলেক্ট করে দিব বাংলাদেশ। তারপরে হচ্ছে আমার যে কনট্যাক্ট মেইল থাকবে সেই মেইলের আগে আ তো উম দেন এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর আমাদের কিন্তু স্টেট যেই রয়েছে সেই স্টেটের অ্যাড্রেসটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তো আমি এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। তো আমি এখানের মধ্যে ডিটেইলসটা দিয়ে দিচ্ছি। আশা করি আপনি আপনার ডিটেইলসটা এখানে দিবেন। দেন আমার সিটি আমি এখানে আমার নারায়ণগঞ্জ সিটি দিয়ে দিচ্ছি। দেন আমার পোস্টাল কোড আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পোস্টাল কোড।
দেন আপনার যে কনট্যাক্ট মেইল থাকবে সেই কনট্যাক্ট মেইলটা কিন্তু আপনার এখানে দিতে হবে এবং কনট্যাক্ট মেইল দেওয়ার আগে আপনার ইমেইলটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য ভেরিফাই ইমেইল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু এই অ্যাকাউন্ট দিয়েই আমার কনসোল করা, সেক্ষেত্রে আমার অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আদারওয়াইজ আপনার যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু আপনার ভেরিফাই কিন্তু করতে হবে। তো আপনার যদি এই যে জিমেইলটা যদি অন্য জিমেইল হয়, আপনার কনসোল ছাড়া যদি অন্য জিমেইল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভেরিফাই করতে হবে। আদারওয়াইজ কিন্তু গুগল কিন্তু অটোমেটিক কিন্তু ভেরিফাই করে নিবে আরকি। দেন আপনার ল্যাঙ্গুয়েজ ফর ইমেইল, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ইমেইলটা করতে চাচ্ছেন সেই ইমেইলটা সেই ল্যাঙ্গুয়েজটা এখানে চুজ করে দিবেন। দেন হচ্ছে আপনার কনট্যাক্ট নাম্বার। তো এখন কিন্তু কনট্যাক্ট নাম্বার কিন্তু আমার ভেরিফাই করা লাগবে। তো আমি ভেরিফাই করার জন্য ভেরিফাই দিস ফোনে ক্লিক করব। তার আগে আপনার নাম্বারটা সঠিক নাম্বারটা দিবেন। আমি এখানে ক্লিক করতেছি ভেরিফাই নাম্বারে। তো আমি এখন যে কোডটা আসবে সেই কোডটা আমি এখানে দিব। আমার 6 ডিজিটের যে কোডটা আসবে। তোমার 6 ডিজিটের কোডটা চলে আসছে। তো আমি এখন কোডটা এখানে এন্টার করতেছি। দেন আমি এখানে সরি 555 হবে। দেন এখানে ভেরিফাই ক্লিক করব। দেন আমার ফোন নাম্বারটা কিন্তু আমি ভেরিফাই করে নেব এখান থেকে। যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট এখানে দিবেন। আদারওয়াইজ আপনি এখানে আই ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইটে ক্লিক করে দিয়ে সেভ এতে ক্লিক করবেন। তো আমি আপাতত আমার ওয়েবসাইট এখানে এড করতে চাচ্ছি না। যার কারণে আমি আই ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইটে ক্লিক করতেছি। উই রিকমেন্ড এডিং আ ওয়েবসাইট দ্যাট রিপ্রেজেন্ট ইউ। আচ্ছা, যেহেতু এখানে বলতেছে রিকমেন্ড করতেছে, তো যার কারণে আমি আমার ওয়েবসাইট এখানে এড করে দিচ্ছি। তো আমি আমার ওয়েবসাইটটা এখানে এড করে দিচ্ছি। দেন এখানে আমার যে ওয়েবসাইট এখানে এড করা শেষ, ইউআরএলটা দেওয়া শেষ। দেন এখানে সেন্ড ভেরিফিকেশন রিকোয়েস্ট। এখন এই ভেরিফিকেশন যে রিকোয়েস্ট আসলে কোন মেইলে যাবে, আপনার যে ওয়েবসাইটে রয়েছে সেটা যদি কোনো সার্চ কনসোলে এড করে থাকেন, সেই সার্চ কনসোলে যে মেইলটা রয়েছে ঠিক সেই মেইলে কিন্তু ভেরিফিকেশন ইমেইলটা কিন্তু চলে যাবে। তো আমি এখন আমার যে সার্চ কনটা রয়েছে, সার্চ কনসোলের মেইলটা আমি ওপেন করব এখান থেকে। তাহলে কিন্তু আমি দেখতে পাবো গুগল কিন্তু ভেরিফিকেশন মেইলটা কিন্তু পাঠাবে আমার এখানে। তো একটু অপেক্ষা করি, দেখি আসে কিনা। যেই এই মেইলটা আসবে সেই মেইলটা এখানে অ্যাপ্রুভ অর রিজেক্টেড রিকোয়েস্টে ক্লিক করবেন। যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনার অ্যাপ্রুভ করে দিবে অ্যাসোসিয়েট প্রপার্টি। তো এখানে যে পপআপটা আসবে এখান থেকে আপনি অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। দেন এখানে আপডেট হবে। আপডেট হওয়ার পরে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু এখন কিন্তু এড হয়ে গেছে আপনার কনসোলে, আপনার সার্চ কনসোলের সাথে। তো সার্চ কনসোলে এড হওয়ার পর আপনার এখানে কিন্তু ভেরিফাই কিন্তু হয়ে যাবে অটোমেটিক। দেন এখান থেকে আমরা সেভেতে ক্লিক করব। তো আমাদের সেভের কাজটা শেষ। তো এখন আমরা চলে যাব আমাদের যে হোম মেনু রয়েছে সেই হোমেতে ক্লিক করে হোম মেনুতে চলে যাব। দেন এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখান থেকে চুজ ভেরিফিকেশন ডেডলাইনের গেট স্টার্টে ক্লিক করব। দেন এখান থেকে আপনি একটা ডেডলাইন সিলেক্ট করে দিবেন। আসলে আপনি কখন করতে চাচ্ছেন। মনে রাখবেন আপনি যে তারিখটা চুজ করবেন এখান থেকে, সেই তারিখে ঠিক ২ মাস আগে থেকে আপনি এটার ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে পারবেন আরকি। তো আমি যদি এখানে ফেব্রুয়ারি চুজ করি সেক্ষেত্রে আমার ভেরিফিকেশনটা আমি জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু করতে পারবো। আমি কিন্তু এখন কিন্তু চাইলে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবো না। এখানে আগস্টই এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো যেহেতু এখানে আগস্টে আমি সিলেক্ট করছি, তা আমি কিন্তু এখন আর ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবো না। তো কেননা আমি আগেই বলছি যে আমি এখন ভেরিফিকেশন কখন কমপ্লিট করতে পারবো? আগস্টের ২ মাস আগে। তো আমি কিন্তু চাইলে এখন ২০২৩ কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবো না। তো ভেরিফিকেশনের জন্য আসলে কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট আমি নিয়ে রেখেছিলাম এবং ভেরিফিকেশন প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতাম কিভাবে হয়তো হতো। যেহেতু এখন ভেরিফিকেশন মানে করতে পারতেছি না আপাতত, তাই আর ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারতেছি না। কিন্তু আমি আপনাদের ডেডলাইনটা কিভাবে আপনি সেট করবেন সেই প্রসেসটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন ভেরিফিকেশন করার জন্য কি লাগবে সেখানে বলতেছে আপনার লিগ্যাল নেম অ্যান্ড অ্যাড্রেস লাগবে। তারপর হচ্ছে আপনার যে আইডি রয়েছে, ন্যাশনাল আইডি কার্ড লাগবে, সেই আইডি কার্ড এবং কনট্যাক্ট নেম, ফোন নাম্বার অ্যান্ড অফিসিয়াল ডকুমেন্ট দ্যাট ভেরিফাই ইউর আইডেন্টিটি। এটা মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের এক ফটোকপি, স্মার্ট কার্ডের ফটোকপি। তো আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের জন্য এই এনআইডি কার্ড, দেন হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস, গুগল প্লে কনসোল এবং আপনার ফোন নাম্বার, দেন হচ্ছে আপনার নেম এবং আপনার অ্যাড্রেস এর ইনফরমেশন দিলেই কিন্তু ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে অ্যাকাউন্টে চুজ করে নেব অ্যাকাউন্টের পার্সোনাল অ্যাকাউন্ট। দেন সিলেক্ট ইউর রিজন। দেন এই প্রসেসটা আমার আবার করা লাগতেছে ২ বার। গুগল আবার চাইতেছে আমার এখান থেকে। দেন আমি আমার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। দেন আমি এখান থেকে রিজার্ভ আগস্ট টু 2024 এ ক্লিক করে দিচ্ছি।
দেন এখানে ডেডলাইন কিন্তু আমার কিন্তু রিজার্ভ হয়ে গেছে। তো এই তারিখের মধ্যে কিন্তু আমার কিন্তু কাজটা কিন্তু করা লাগবে। তো অলরেডি আমার একটা কনফার্মেশন মেইল কিন্তু চলে আসছে। তো আমি এখানে যদি মেইলে কি ডকুমেন্ট লাগবে গুগল কিন্তু এখানে কিন্তু আবারও বইলে দিছে। আমার একটা ইমেইল অ্যাড্রেস লাগবে। তো বলছে অ্যান ইমেইল অ্যাড্রেস ফর প্লে ইউজার টু কনট্যাক্ট উইথ ইউ, মানে যে ইমেইলে আমার যে ডেভেলপার অ্যাকাউন্ট রয়েছে সেই ডেভেলপার যত যাই কিছু হোক না কেন গুগল যাতে কনট্যাক্ট করতে পারে। দেন একটা ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস লাগবে যাতে করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। অ্যান্ড হচ্ছে একটা অফিসিয়াল ডকুমেন্ট বা আমাদের ন্যাশনাল আইডি কার্ড হইলে কিন্তু এখানে যথেষ্ট। তো এই ছিল মূলত আজকের ভিডিও, কিভাবে আপনারা আপনাদের ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করবেন আর কি। ভেরিফিকেশন প্রসেসটা তো আসলে কমপ্লিট করতে পারতেছি না, এটা ছিল ইনিশিয়াল স্টেপ বা আমাদের ডেডলাইন সিলেক্ট করে দেওয়া আর কি। তো আই হোপ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।